আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেকবিডি19। কামটাসিয়া দিয়ে যারা প্রফেশনালি ভিডিও এডিট করেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওতে আমরা শিখব কামটাসিয়া দিয়ে কিভাবে প্রফেশনালি অ্যানিমেটেড শেপ ইউজ করা যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং সেই সাথে গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং এবং অ্যানিমেশন সংক্রান্ত সব ধরনের টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক প্রিয় বন্ধুরা, কামটাসিয়া দিয়ে অ্যানিমেটেড শেপ ইউজ করার জন্য আজকে আমরা ব্যবহার করব কামটাসিয়ার 2021 ভার্সনটি। আর আপনি যদি কামটাসিয়া 2021 ভার্সন সহ যে কোনো প্রিমিয়াম সফটওয়্যার একদমই ফ্রিতে ডাউনলোড করতে চান, সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজটি ভিজিট করতে পারেন। আমরা সেখানে সব ধরনের প্রিমিয়াম সফটওয়্যার ফ্রিতে প্রোভাইড করে থাকি। আর আজকের ভিডিওটি একদমই অ্যাডভান্স লেভেলের ভিডিও, তাই আজকের ভিডিওটি আপনি খুবই মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি। তো আমরা শিখব আজকে যে কামটাসিয়া দিয়ে কিভাবে অ্যানিমেটেড শেপ ইউজ করা যায়। অর্থাৎ আমরা যখনই কোনো ভিডিও কন্টেন্ট তৈরি করি তখন সেখানে আমাদেরকে বিভিন্ন টেক্সট ইউজ করতে হয় অথবা বিভিন্ন অবজেক্ট ইউজ করতে হয়, সেগুলোকে আমরা অ্যানিমেটেড শেপের মধ্যে ইউজ করতে পারি। অর্থাৎ যে শেপটা আমরা ইউজ করবো সেটাকে আমরা অ্যানিমেটেড করে ইউজ করব। তো আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। ফর এক্সাম্পল, আমরা এখানে একটি ব্যাকগ্রাউন্ড নেব, সেজন্য আমি এখান থেকে চলে যাচ্ছি অ্যানোটেশনের মধ্যে, এখান থেকে চলে গেলাম শেপের মধ্যে। এখান থেকে আমরা একটা সলিড কালারের ব্যাকগ্রাউন্ড নেব। তো আমি এখান থেকে এই স্কোয়ার যে রেক্ট্যাঙ্গেলটি আছে সেটাকে আমি জাস্ট একদম নিচে যে কামটাসিয়ার যে নিচে ট্র্যাক 1 রয়েছে সেখানে ট্র্যাক করলাম। ওকে, এরপর আমি এটাকে কিবোর্ডে কন্ট্রোল প্রেস করে এই রেক্ট্যাঙ্গেলটিকে বড় করে দিচ্ছি, ফুল স্ক্রিন করে দিচ্ছি। ওকে, এখন আমরা এখানে এই ব্যাকগ্রাউন্ডের উপরে সার্কেল শেপ ইউজ করব। ফর এক্সাম্পল, আমি যদি এখানে অনেকগুলো শেপ রয়েছে, আমি যদি এই শেপটি ইউজ করি, আমি এই শেপটিকে একদম উপরে যে ট্র্যাক 2 আছে সেখানে ট্র্যাক করলাম। আচ্ছা, আমরা এখন এই শেপটিকে একটু বড় করে দেব। আর আমরা চাচ্ছি এই শেপটি ভার্টিক্যালি এবং হরিজন্টালি একসাথে বড় করতে। সেক্ষেত্রে আপনি কিবোর্ডে কন্ট্রোল শিফট প্রেস করে জাস্ট ট্রান্সফর্ম করবেন, তাহলে দুই দিক থেকে একসাথে বড় হবে। ওকে, আচ্ছা, আমরা এই শেপটিকে একদম সেন্টারে রাখবো, এখানে রাখলাম। এরপর আমরা চাইলে এখানে এই শেপের মধ্যে বর্ডার ইউজ করতে পারি, সেজন্য আপনি চলে যাবেন সিম্পলি এখানে ডান পাশে প্রপার্টিসের মধ্যে, এখানে যে আউটলাইনটা আছে এখান থেকে আপনি বর্ডার ইউজ করতে পারেন। ফর এক্সাম্পল, আমি চাচ্ছি এখান থেকে ব্ল্যাক কালারের বর্ডার ইউজ করব, সেজন্য আমি কালার বক্সে ক্লিক করলাম এবং এখান থেকে আমি ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দিলাম। ওকে, এরপর আমি এই বর্ডারের থিকনেসটা একটু বাড়িয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা, এখন এখানে আমরা একটি শেপ নিয়ে আসলাম। এখন আমরা এই শেপটিকে কপি করব, অর্থাৎ আমরা এখানে 3টা শেপ ইউজ করব পাশাপাশি। ওকে, তো আমি এই শেপটাকে জাস্ট কপি করে কন্ট্রোল সি দ্বারা কপি করলাম, এরপর কন্ট্রোল বি দ্বারা পেস্ট করলাম, তাহলে এই শেপটি এখানে উপরে ট্র্যাকে আরেকটি শেপ কপি হয়ে গেল। আমি এই শেপটিকে বাঁ দিকে ড্র্যাগ করলাম। ওকে, আবার আরেকটি শেপ পেস্ট করলাম, এটাকেও আমি বাঁ দিকে ড্র্যাগ করে সমান করে দিলাম। ওকে, এখন আমরা এই শেপগুলোর পজিশনটা সিলেক্ট করে দেব। ফর এক্সাম্পল, আমরা উপরে যে শেপটি ইউজ করেছি সেটাকে আমরা একদম ডান পাশে এখানে নিয়ে যাব। ওকে, এরপর যে শেপটা ইউজ করেছি এটাকে আমরা বাঁ পাশে নিয়ে যাব। এখানে আমরা পাশাপাশি 3টা শেপ নিলাম। ওকে, এখন আমরা এখানে যে শেপগুলো আছে সেগুলোর কালার চেঞ্জ করব। ফর এক্সাম্পল, আমরা প্রথম যে শেপটি আছে সেটার কালার ইউজ করব হচ্ছে, এখান থেকে আমি ফিল কালারের মধ্যে ক্লিক করলাম, এখান থেকে আমি এই কালারটা নেব। ওকে, তারপর একদম উপরে যে শেপটি রয়েছে এটার কালার চেঞ্জ করব হচ্ছে ব্লু কালারটি ইউজ করলাম আমরা। ওকে, এখন আমরা এই শেপগুলোর মধ্যে অ্যানিমেশন করব। ওকে, আমি যদি লাইনটিকে একদম প্রথমে নিয়ে যাই এবং একটু বড় করি টাইমলাইনটাকে, আমি টাইমলাইনটাকে একটু বড় করলাম। ওকে, এখন আমি চাচ্ছি এই শেপগুলো এক একটা এক এক দিক থেকে আসবে। ফর এক্সাম্পল, আমি চাচ্ছি এই শেপটা বাঁ দিক থেকে এদিকে আসবে, এই শেপটা ডান দিক থেকে আসবে এবং এই শেপটা প্রথমে ছোট থাকবে এরপর বড় হবে। ওকে, তো আমরা এই জন্য আমাদেরকে অ্যানিমেশন ইউজ করতে হবে। আর অ্যানিমেশন ইউজ করার জন্য আমরা প্রথমে 3টা শেপকে একসাথে সিলেক্ট করব। ওকে, এখানে টাইমলাইনে আমি 3টা শেপকে একসাথে সিলেক্ট করলাম, আমি 3টা শেপের মধ্যে একসাথে অ্যানিমেট করব। ওকে, এরপর আমি কিবোর্ডে শিফট এ প্রেস করলে 3টা শেপের মধ্যে এখানে অ্যানিমেশন চলে আসবে। এই দেখুন 3টে অ্যানিমেশন চলে আসছে 3টা শেপের মধ্যে। আমি অ্যানিমেশনগুলোকে একসাথে সিলেক্ট করে একটু ডান দিকে ড্র্যাগ করলাম। ওকে, আমি পরে আবার বাঁ দিকে নিয়ে যাব। আচ্ছা, আমরা যখন যে কোনো শেপের মধ্যে অথবা যে কোনো ভিডিও, অবজেক্ট, টেক্সট যে কোনো কিছুর মধ্যে যখন অ্যানিমেশন ইউজ করব
তখন সেই অ্যানিমেশনের মধ্যে ডিফল্টভাবে দুইটি কিফ্রেম থাকবে, স্টার্ট কিফ্রেম এবং এন্ড কিফ্রেম। ঠিক আছে, স্টার্ট কিফ্রেম হচ্ছে শুরুটা, অর্থাৎ এই শেপটা শুরুতে একদম প্রথমে কোথায় থাকবে, আর এন্ড কিফ্রেম হচ্ছে শেষ, অর্থাৎ এই ক্লিপটা অ্যানিমেট হয়ে কোথায় আসবে। ওকে, আচ্ছা আমি চাচ্ছি এই শেপটা শুরুতে এখানে একদম সিনের বাইরে থাকবে, এরপর এটা এখানে আসবে। তাহলে কি করতে হবে আমাকে? তাহলে আমাকে প্রথম একদম স্টার্ট যে কিফ্রেমটা আছে সেখানে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করে আমি এটাকে একদমই সিনের বাইরে বাঁ দিকে নিয়ে যাব। আচ্ছা, এরপর এন্ড কিফ্রেমে ক্লিক করব। এন্ড কিফ্রেমে এটা এখানে ছিল, এখানে থাকবে। ওকে, আমি এখান থেকে পজিশনটা একটু চেঞ্জ করলাম, এখানে রাখবো। ওকে, আচ্ছা এরপর আমি এই শেপটাকে ক্লিক করব। এই শেপের প্রথম যে কিফ্রেমটা আছে সেটা কোথায় থাকবে, আমি প্রথম কিফ্রেমে ক্লিক করলাম। এটা প্রথম ফার্স্ট কিফ্রেমে থাকবে, এখানে একদম লাস্ট কিফ্রেমে ক্লিক করলাম, এটা এখানে থাকবে। ওকে, এরপর আমি এই শেপটার মধ্যে ক্লিক করলাম। এটার ফার্স্ট কিফ্রেম আমি রাখবো হচ্ছে এখান থেকে আমি স্কেলটা কমিয়ে দেব, অর্থাৎ ফার্স্ট কিফ্রেমে এটা স্কেল থাকবে 0। ওকে, এরপর আমি একদম লাস্ট কিফ্রেমে চলে গেলাম। লাস্ট কিফ্রেমে এটার স্কেল থাকবে 100, এটা অটোমেটিক্যালি চলে আসছে 100। এখন আমি যদি একটু প্লে করি তাহলে বুঝতে পারবেন। ওকে, তিনটা শেপ একসাথে আসলো। তো আমি অ্যানিমেশনগুলো সিলেক্ট করছি একটা একটা করে। প্রথমে এটা সিলেক্ট করলাম, এরপরে কন্ট্রোল ধরে এটা, এরপর কন্ট্রোল ধরে তিনটা অ্যানিমেশন একসাথে সিলেক্ট করলাম। এরপর আমি শেষে যে কিফ্রেমটা আছে সেটার মধ্যে ক্লিক করে এটাকে আমি একসাথে ছোটো করে দিচ্ছি। এখন আমি যদি একটু প্লে করে দেখি, এই দেখুন তিনটা অ্যানিমেশন একসাথে আসলো এবং অনেকটা স্পিডে আসলো। এখন আমরা এই অ্যানিমেশনগুলোকে একদম প্রথমে নিয়ে যাব। ওকে, আমি একদম শুরুতে নিয়ে গেলাম। এরপর আমি যদি একটু প্লে করি, ওকে, এখন আমরা চাইলে এই শেপগুলোর মধ্যে টেক্সট ইউজ করতে পারি। তো এখানে আমাদের যে টাইমলাইনটা আছে সেখানে 5টা ট্র্যাক রয়েছে। আমি চাইলে এখান থেকে আরও কিছু ট্র্যাক বাড়িয়ে নিতে পারি। সেজন্য আমি এখানে ট্র্যাকের মধ্যে রাইট বাটন ক্লিক করে এখান থেকে চলে যাব ইনসার্ট ট্র্যাক, এখান থেকে অ্যাবভ ক্লিক করব, তাহলে উপরে একটি ট্র্যাক অ্যাড হবে। এভাবে আমি আর একটি ট্র্যাক অ্যাড করব। ওকে, আমি এখান থেকে একটু ছোট করে দিচ্ছি। আচ্ছা, এখন এখান থেকে আমি টেক্সট অ্যাড করব, সেজন্য আমি এখান থেকে চলে যাচ্ছি কল আউটসের মধ্যে। এখানে অনেকগুলো টেক্সট রয়েছে, আমি এই টেক্সটটিকে উপরে যে 5 নাম্বার ট্র্যাকটি রয়েছে সেখানে ট্র্যাক করলাম এবং আমি এখানে এডিট করে দিতে পারি। ওকে, এরপর আমি এটাকে একটু ছোট করে দিলাম। এখন আমি চাইলে এই টেক্সটটার ফন্ট চেঞ্জ করতে পারি। আমি এখান থেকে ফন্টটা চেঞ্জ করে দেব। ওকে, এখন আমি এই টেক্সটটাকে কপি করে এখানে দুইটা শেপের মধ্যে ইউজ করব। জাস্ট আমি কন্ট্রোল সি দ্বারা কপি করলাম, এরপর লাইনারটিকে একদম প্রথমে রেখে কন্ট্রোল বি, এরপর আবার কন্ট্রোল বি, তাহলে তিনটা টেক্সট চলে আসছে। এরপর আমি এই টেক্সটটাকে এখানে ট্র্যাক করব, এরপর এই টেক্সটটাকে এখানে ট্র্যাক করব। আমি জাস্ট মুভ করে দিলাম। এবার আমি এগুলোকে এডিট করে নেব। ওকে, এখন আমি চাইলে এই টেক্সটগুলোর মধ্যে অ্যানিমেশন ইউজ করতে পারি। ফর এক্সাম্পল, যখন আমাদের এই শেপগুলো আসবে, আসার পরে টেক্সটগুলো আসবে। ওকে, তো আমি টেক্সটগুলোকে এখানে রাখলাম। যখন আমাদের শেপটা অ্যানিমেশনটা শেষ হলো, এখানে শেপের মধ্যে যে জায়গায় অ্যানিমেশনটা শেষ হলো সেখান থেকে আমি টেক্সটটা অ্যাড করব। ওকে, তো আমি তিনটা টেক্সটের মধ্যে একসাথে ট্রানজিশন ইফেক্ট ইউজ করব, ফেড ট্রানজিশন ইফেক্ট। সেই জন্য আমি এখান থেকে ট্রানজিশনে চলে গেলাম এবং এখান থেকে আমি ইউজ করব হচ্ছে ফেড ট্রানজিশন ইফেক্ট। এটাকে আমি এখানে তিনটা টেক্সটের মধ্যে একসাথে ট্র্যাক করলাম এবং ট্রানজিশনগুলোর ডিউরেশনও কিন্তু 1 সেকেন্ড। তো আমি এটাকে কমিয়ে দিচ্ছি একটু, তিনটা ট্রানজিশন একসাথে কমিয়ে দিচ্ছি। ওকে, এখন আমি যদি একটু প্লে করি, ঠিক আছে। এখন আমি এখানে আরেকটি কাজ করতে পারি। ফর এক্সাম্পল, আমরা যদি চাই যে এখানে তিনটা শেপ একসাথে আসছে, আমি চাচ্ছি এই তিনটার শেপ একসাথে আসবে না, প্রথমে এটা আসবে, মাঝখানে এটা, তারপর এটা, তারপর এটা। ওকে, অর্থাৎ একটু ডিস্টেন্স থাকবে। সেজন্য আমি এখানে একদম ইয়েলো কালারের যে শেপটা আছে এটা প্রথমে আসবে, এটা প্রথমে রাখছি আমি। এরপর আমি চাচ্ছি এখানে যে কমলা কালারের শেপটি আছে সেটা আসবে। তো আমি এটাকে একটু ডান দিকে ট্র্যাক করে দেব। ওকে, এখান থেকে আমি 3 ফ্রেম পরে আসবে। ওকে, এরপর আমি আবার 3 ফ্রেম পরে চলে যাব। সেজন্য আমি কিবোর্ডে জাস্ট ডট বাটনটি আছে সেটাকে একবার প্রেস করলে 1টি ফ্রেম সামনে যাবে, 2বার প্রেস করলে 2 ফ্রেম, 3বার প্রেস করলে 3 ফ্রেম সামনে যাবে। এরপর আমি এখানে লাইনারটি রেখে শেপটাকে জাস্ট
সামনে নিয়ে আসবো। ওকে, এরপর আমি এখানে টেক্সটের বেলাও একই রকম করব। আমি এখানে ইয়েলো কালারের যে শেপটার মধ্যে যে টেক্সটটি ইউজ করেছি সেটাকে আমি প্রথমে রাখবো। এই টেক্সটটি এটাকে আমি 3 ফ্রেম সামনে নিয়ে যাব। ওকে, সেজন্য আমি লাইনারটিকে প্রথমে রেখে এরপর কিবোর্ডে ফুল স্টপ বাটন যেটা আছে সেটাকে ক্লিক করব 1 2 3। এরপর এই শেপটাকে আমি এরপর এই টেক্সটটাকে আমি 3 ফ্রেম পরে নিয়ে আসব। এরপর আবার 1 2 3 এখানে এই টেক্সটটাকে আমি 3 ফ্রেম পরে নিয়ে আসব। ওকে, এখন আমি যদি একটু প্লে করি, এই দেখুন। আচ্ছা, এখন আমরা এখানে এই শেপ এবং টেক্সটগুলোকে ডিলিট করে দিচ্ছি। এখন আমরা এখানে আরেকটি স্কোয়ার রেক্ট্যাঙ্গেল নেব। আমি এখান থেকে অ্যানোটেশনে চলে যাচ্ছি, এখান থেকে শেপের মধ্যে চলে গেলাম, এখান থেকে আমি একটা স্কোয়ার নেব। এই স্কোয়ার রেক্ট্যাঙ্গেলটা নিয়ে এটার কালারটা আমি চেঞ্জ করে দেবো, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডটা সাদা কালার, শেপটাও সাদা কালার, সেজন্য এটা বোঝা যাচ্ছে না। আমি এখান থেকে শেপটার ফিল কালারটা চেঞ্জ করে দিচ্ছি। ওকে, এরপর আমি শেপটাকে এখানে রেখে একদম মাঝখানে রাখলাম এবং ফুল স্ক্রিন করে দেব। ওকে, আচ্ছা, এখন আমরা চাচ্ছি এই শেপটা এভাবে অ্যানিমেট হয়ে এভাবে আসবে। ওকে, তো সেটা করার জন্য আমরা এই শেপটার মধ্যে অ্যানিমেশন ইউজ করব। তো আমি এখানে লাইনারটা রেখে জাস্ট শেপটার মধ্যে ক্লিক করে কিবোর্ডে শিফট এ প্রেস করলাম এবং অ্যানিমেশন চলে আসলো। তো আমাদের একদম শেষ কিফ্রেমে এটা ছোট হয়ে যাবে। ফার্স্ট কিফ্রেমে ফুল স্ক্রিন থাকবে। ওকে, আমাদের এটা ফুল স্ক্রিন রয়েছে, শেষ কিফ্রেমের মধ্যে এটা ছোট হয়ে যাবে। ওকে, এরকম হবে। ওকে, ঠিক আছে। তো আমি চাচ্ছি ফার্স্ট কিফ্রেমে এটার অপাসিটি 0 থাকবে। ওকে, আমি সেজন্য ফার্স্ট কিফ্রেমে ক্লিক করে এখান থেকে অপাসিটি 0 করে দেবো, অর্থাৎ শুরুতে এটার অপাসিটি একদম 0 থাকবে, এটা ফেড থাকবে, এরপর অ্যানিমেট হয়ে এভাবে আসবে। ওকে, এখন আমি যদি একটু প্লে করি, ওকে, এখন আমি চাচ্ছি এই অ্যানিমেশনটার স্পিডটা একটু কমিয়ে দেবো, সেজন্য আমি এখান থেকে যে অ্যানিমেশনটা সেটাকে ছোট করে দেব। ছোট করে দিলাম এবং এটাকে আমি একদম প্রথমে নিয়ে আসবো, ড্র্যাগ করে প্রথমে নিয়ে আসলাম। এখন আমি প্লে করি। ওকে, আচ্ছা, এখন আমি চাচ্ছি যখন এই শেপটা আসলো তখন এই শেপ থেকে আরও দুটি শেপ বের হবে, একটা উপরে একটা নিচে। তো সেজন্য আমাকে কি করতে হবে, আমি এই শেপটাকে এখানে 2টা ট্র্যাক খালি রেখে একদম উপরে নিয়ে যাব। ওকে, এখানে নিয়ে আসলাম। এখন এই শেপটাকে আমি কপি করব। ঠিক আছে, কপি করে আমি নিচে যে ট্র্যাকগুলো আছে সেগুলোর মধ্যে পেস্ট করব। তো সেজন্য আমাকে কি করতে হবে, সেজন্য আমরা যখন শেপটা আসছে এখানে, যখন শেপটা অ্যানিমেট হয়ে আসছে, আসার পরে এই শেপটি ক্লোন হয়ে যাবে, উপরে একটি শেপ হবে, নিচে একটি শেপ হবে। তো আমরা লাইনারটিকে এখানে রেখে যেখানে আমাদের অ্যানিমেশনটা শেষ হলো সেখানে লাইনারটা রেখে শেপটাকে জাস্ট স্প্লিট করে নেব। সেজন্য আমি শেপের মধ্যে ক্লিক করে কিবোর্ডে এস প্রেস করলাম, তাহলে এটি মাঝখানে স্প্লিট হয়ে গেল, অর্থাৎ ডিভাইড হয়ে গেল, এই শেপটা আলাদা হয়ে গেল। তো আমি এই শেপটাকে কপি করে করে নিচে দুটি শেপে পেস্ট করব। তো আমি জাস্ট শেপটাকে কন্ট্রোল সি দ্বারা কপি করলাম, এরপর কন্ট্রোল ভি, এরপর কন্ট্রোল বি। ওকে, এখন আমরা এখানে নিচে যে দুটা শেপ ইউজ করেছি সেই শেপগুলোর কালার চেঞ্জ করব। তো আমি এখানে এই শেপটার মধ্যে ফিল কালারটা চেঞ্জ করে দেব, হচ্ছে এখানে আমি ইয়েলো কালার ইউজ করলাম। এরপর একদম নিচে যে শেপটা রয়েছে সেটার মধ্যে ক্লিক করে এখান থেকে আমি এটাকে ব্লু কালার করে দেব। ওকে, তো এই শেপগুলো যেহেতু আমাদের উপরে যে শেপটা রয়েছে, এখানে যে খয়েরি কালারের শেপটা রয়েছে এটা নিচে পড়ে আছে, সেজন্য এগুলো দেখা যাচ্ছে না। এখন আমরা এই শেপগুলোকে অ্যানিমেট করে নিয়ে আসবো, অর্থাৎ প্রথমে যখন এই শেপটি আসবে, আসার পরে এরপরে এই দুটি শেপ এখান থেকে ভিতর থেকে বের হবে, এভাবে ক্লোন হবে। ওকে, আচ্ছা, এই জন্য আমাদেরকে নিচে যে দুইটা শেপ রয়েছে এগুলোর মধ্যে অ্যানিমেশন ইউজ করতে হবে। তো আমি নিচে যে দুইটা শেপ রয়েছে এই দুইটা শেপ একসাথে সিলেক্ট করলাম কন্ট্রোল দ্বারা, এরপর কিবোর্ডে শিফট এ প্রেস করলাম, তাহলে দুইটা অ্যানিমেশন চলে আসলো। এখন আমরা এই দুটো অ্যানিমেশনের মধ্যে প্রথম কিফ্রেমগুলোতে ঠিক থাকবে, শেপটার পজিশন যেখানে আছে সেখানে থাকবে। তো আমি প্রথম কিফ্রেমগুলোর মধ্যে আর এডিট করব না, আমি চলে যাচ্ছি শেষ কিফ্রেমে। তো আমি এই শেপটার শেষ যে কিফ্রেমটা আছে সেখানে ক্লিক করলাম, শেষ এটা কোথায় থাকবে, অর্থাৎ অ্যানিমেট হয়ে আসার পরে কোথায় থাকবে। তো আমি এই জন্য এটার পজিশনটা চেঞ্জ করে দিচ্ছি, আমি চাচ্ছি এটা উপরে থাকবে এখানে। ওকে, তারপর আমি ব্লু কালারের যে শেপটা সেটাকে সিলেক্ট করলাম, সেটার এন্ড অর্থাৎ শেষ কিফ্রেমে চলে গেলাম, এখান থেকে এটাকে পজিশন করে দেব হচ্ছে এখানে। ওকে, এখন আমি যদি একটু প্লে করি, ঠিক আছে। এখন আমি চাচ্ছি আর একটু স্পিডে আসবে, সেজন্য আমি দুইটা অ্যানিমেশনকে একসাথে সিলেক্ট করে এখান থেকে একটু ছোট করে দিচ্ছি। এরপর অ্যানিমেশন দুইটাকে আমি একদম প্রথমে নিয়ে আসবো, অর্থাৎ প্রথমে এখান থেকে একদম শুরু থেকে এতটুকু পর্যন্ত 15 ফ্রেম পর্যন্ত এখানে আমাদের প্রথম শেপটা আসবে, এরপর এখান থেকে এই দুটো শেপ বের হবে।
ওকে, তারপর আমরা চাইলে এখানে যে তিনটা শেপ আমরা ইউজ করেছি শেপগুলোর মধ্যে টেক্সট ইউজ করতে পারি। ফর এক্সাম্পল আমি এখান থেকে একটি টেক্সট নেব, আমি এখান থেকে চলে গেলাম কল আউটসের মধ্যে। এরপর এখান থেকে এই টেক্সটটি আমরা উপরে যে ট্যাগটি রয়েছে সেখানে ইউজ করব। আমি চাচ্ছি প্রথমে যখন এই শেপটি আসবে এরপর এই দুটি শেপ বের হবে, এরপর এই দুটি অ্যানিমেশন যেখানে শেষ হয়েছে সেখান থেকে টেক্সটগুলো নিয়ে আসবো। তো আমি এখানে লাইনারটা রেখে টেক্সটটাকে এখান থেকে নিয়ে আসবো। ওকে, তো আমি প্রথম টেক্সটটা একদম উপরে ইউজ করবো। আমি এটাকে ডাবল ক্লিক করে এডিট করে দিচ্ছি, অ্যানিমেটেড। ওকে, সেন্টারে রাখলাম। এরপর এটার ফন্টটা চেঞ্জ করে দিচ্ছি আমি। ওকে, এরপর আমি এই টেক্সটটাকে কপি করে তিনটা টেক্সট করব। আমি কন্ট্রোল-সি দ্বারা কপি করে কন্ট্রোল-বি এবং আবার কন্ট্রোল-বি, এবং সেকেন্ড যে টেক্সটটা আছে সেটাকে ক্লিক করে সেটাকে আমি নিচের যে শেপটা আছে সেটার উপরে নিয়ে আসব এখানে। এরপর আমি এই টেক্সটের মধ্যে ক্লিক করে এটাকে আমি নিচে ব্লু কালারের শেপের উপর নিয়ে আসব। ওকে, এবং আমি এগুলোকে এডিট করে দেব। ওকে, আমি এডিট করে দিলাম এবং আমি এই টেক্সটগুলোর মধ্যে চাইলে আবার অ্যানিমেশন ইউজ করতে পারি। আমি এই টেক্সটগুলোর মধ্যে ফেড অ্যানিমেশন ইউজ করব। তিনটা টেক্সটকে একসাথে ক্লিক করে এখান থেকে চলে গেলাম ট্রানজিশন, এখান থেকে আমি ফেড ইফেক্ট ইউজ করব। আমি ফেড ইফেক্টে জাস্ট এখানে ড্র্যাগ করব। এরপর আমি এখান থেকে ফেড ইফেক্টটিকে ছোটো করে দেবো। তিনটা ইফেক্ট আমি একসাথে সিলেক্ট করলাম, এরপর আমি একটু ছোটো করে দিচ্ছি। ওকে, তো আমি চাচ্ছি প্রথমে আমাদের এখানে যে অ্যানিমেটেড লেখা শেপটি আছে সেটা থাকবে, সেটা আসবে। এরপরে কয়েক ফ্রেম পরে শেপ লেখাটি আসবে, এরপর কয়েক ফ্রেম পরে টেক্সট লেখাটি আসবে। ওকে, তো আমি অ্যানিমেটেড লেখাটাকে প্রথমে রাখবো, এরপর আমি কয়েক ফ্রেম পরে চলে যাব। আমি কিবোর্ডে ফুল স্টপ যে বাটনটি আছে সেটাকে একবার প্রেস করলে এক ফ্রেম সামনে যাব আমরা। 1 2 3 4 ফ্রেম পরে আমি এখানে যে শেপ লেখাটি আছে, শেপ টেক্সটটি আছে সেটা আনবো। তো আমি এই শেপ যে টেক্সটটি আছে সেটাকে আমি 4 ফ্রেম পরে নিয়ে যাব। ওকে, এরপর আমি আবার 4 ফ্রেম পরে যাব, 1 2 3 4। এরপর এই টেক্সটটিকে আমি এখান থেকে আনবো। ওকে, এখন আমি যদি একটু প্লে করি, ঠিক আছে। এরপর আমি এখান থেকে এই অ্যানিমেশনটাকে এখানে শেষ করব। আমি লাইনটিকে এখানে রেখে সবগুলো ক্লিপ একসাথে সিলেক্ট করলাম, এরপরে কিবোর্ডে এস প্রেস করলাম, সবগুলো একসাথে এখান থেকে স্প্লিট হয়ে গেল। আমি বাকি অংশটুকু ডিলিট করে দিলাম। ওকে, এখন আমি চাইলে এখান থেকে সবগুলো ক্লিপের মধ্যে একসাথে ফেড ইফেক্ট ইউজ করতে পারি। এখান থেকে আমি ফেড ইফেক্ট ইউজ করলাম সবগুলো ক্লিপের মধ্যে। এরপর এটাকে আমি ছোট করে দিচ্ছি, সবগুলো ইফেক্ট একসাথে সিলেক্ট করে ছোট করে দিচ্ছি। ওকে, তো প্রিয় বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে পারফেক্টভাবে অ্যানিমেটেড শেপ ব্যবহার করবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, শেয়ার করবেন, এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।